বিরিয়ানি খেতে ভালো লাগে না এমন কোনো মানুষ আমার জানা নেই। তাই আজ তোমাদের সবার জন্য নিয়ে চলে এসেছি বিরিয়ানির রেসিপি। দেখে বলো তো কেমন হয়েছে? এখানে প্রথমেই আমি ৪ টে আলু, বিরিয়ানি মসলা, নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চিকেন ম্যারিনেট করছি। আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটোর একটা পেস্ট দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য চিকেন মশলা। এই সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে দেবো। আমি এখানে একটু বেরেস্তাও ব্যবহার করেছি আর ব্যবহার করেছি বেরেস্তা ভেজে রাখা তেলটাও। সব কিছুকে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নেব আমি চিকেনটা। আমি চিকেনটাকে আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব। আমি বিরিয়ানি বানানোর জন্য এখানে ২টো লেগ পিস আর থাইয়ের পিস ব্যবহার করেছি। আমার মনে হয় লেগ পিস ছাড়া বিরিয়ানি কেন জানি একটু অসম্পূর্ণ লাগে। ম্যারিনেট করা চিকেনটা এবার আমরা একটু রান্না করে নেব। আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। আমি এখানে আলাদা করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হলুদ ব্যবহার করেছি। চিকেনটা কুক হয়ে গেলে যেই পাত্রে আমরা বিরিয়ানিটা তৈরি করব সেই পাত্রটাকে ভালো করে একটু ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি। এবার সবার প্রথমে আমি রাইসটা লেয়ারিং করে নেব। এখানে আমি রাইসটা প্রায় 80% কুক করে নিয়েছি। এরপরই আমি করে দেব চিকেনের লেয়ারিং। একটু ভালো করে চিকেনটা ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার বেঁচে থাকা রাইসগুলো আমি এর উপরে লেয়ারিং করে নেব। আমার কোয়ান্টিটিটা কম ছিল তাই আমি ২টো লেয়ার করেছি। আপনারা চাইলে ৩টে ৪টে যেমন ইচ্ছা তেমন লেয়ারিং করতে পারেন। এবার উপর থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি ঘি আর কেটে রাখা ধনেপাতা। এখানে আমি কেওড়া জল আর বিরিয়ানি মশলা একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি সেটাও এখানে দিয়ে দেব। আটার সাহায্যে ভালো করে সিল করে এটাকে দমে বসিয়ে দিচ্ছি। এখানে আমি ২০ থেকে ২৫ মিনিট মিডিয়াম ফ্লেমে দম দিয়ে নিলেই রেডি আমাদের বিরিয়ানি। এবার বিরিয়ানিটাকে কেটে আমি সার্ভ করে নিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু খেতে সেই হয়েছিল। আপনারা না খেলে বুঝতে পারবেন না। বিরিয়ানিটা সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। রেসিপিটা ভালো লেগে থাকলে